যেই দিকে তাকাচ্ছি শুধু বই আর বই। এই পুরো বড় এই মাঠটা জুড়ে শুধু বইয়েরই প্রকাশনীর স্টল আর খাবারের দোকান আর অন্যান্য দোকান দেখতে এখনো পাচ্ছি না। বইগুলো আগে দেখে নিই, তারপর খুঁজবো দেখি কোন দিকে রয়েছে। তো হ্যালো ফ্রেন্ডস, আগে আমি বানিয়েছিলাম দাসপুর মেলার ভিডিও। আজকে আমি রয়েছি ঘাটাল বিদ্যাসাগর স্কুলের মাঠে। তো এখানে বই মেলা কিন্তু 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আজকে 15 তারিখ, আর মাত্র একদিন বাকি। ভাগ্য খারাপ, আসার সময় পাইনি। যাই হোক, বই মেলা আসলে কি একটু জেনে নিই। পেছনে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো বইয়ের প্রকাশনী এসেছে, অনেকগুলো পাবলিশার্স এসেছে। যেমন এটা একটা প্রকাশনী, যেমন এসএস বুক এজেন্সি, এর পাশেই আছে অন্নপূর্ণা পাবলিকেশন। এই ধরনের অনেকগুলো পাবলিকেশন আছে, অর্থাৎ বড় বড় বিভিন্ন রকমের পাবলিকেশন নিয়ে মানে তাদের বই তারা এখানে অ্যাডভার্টাইজিং করার জন্য আসে এবং বিক্রি করার জন্য আসে। সেটা হলো বই মেলা। যেহেতু বই কেনার প্রয়োজন নেই, তাই আমি বেশি সময় নষ্ট করব না, বাকিগুলো একটু দেখে নিই। চিত্রলেখা পাবলিকেশন, এটা খুবই ফেমাস। আলপনা এবং ড্রয়িং এর যে বইগুলো হয়, এটা চিত্রলেখাই মানে পাবলিশ করে থাকে। ওদের কিছু ছবি আমরা দেখে নিচ্ছি। তো মেলায় আমার সব থেকে ভালো লেগেছে এই যে এই জিনিসটা আমার পেছনে, ক্রেতা সুরক্ষা দপ্তর। ক্রেতা সুরক্ষা দপ্তর কি? কোনো কিছু কিনতে গিয়ে যদি কোথাও ঠকে গিয়ে থাকি বা কোনো জালিয়াতি প্রতারণা হয়, সেক্ষেত্রে কি করতে হবে এখানে সবকিছু বলে দেওয়া হয়। কিভাবে অভিযোগ করা যাবে সেটাও বলে দেওয়া হয়। এটা সব থেকে একটা ভালো জিনিস যে ক্রেতা সুরক্ষা দপ্তর। চলো এটা একটু দেখে নিই এই ব্যাপারগুলো কি। এখানে সবকিছু এক এক করে লেখা আছে যে কিভাবে কোথায় অভিযোগ করতে হয় কোনো কিছু কিনতে গিয়ে ঠকে গেলে, আর দেশের যে কোনো জায়গায় কিছু কিনলে কিভাবে অভিযোগ করতে হবে সেই সব লেখা রয়েছে। একটু জুম করে দেখে দিচ্ছি। বইমেলা সচরাচর খুবই কমই দেখা যায়। ঘাটালেই প্রথম কিনা আমি জানি না, তবে 10 তারিখ থেকে শুরু হয়েছে আর 16 তারিখ পর্যন্ত চলবে, আর মাত্র একদিন বাকি। তবে এই মেলা অন্য মেলার থেকে একটু কিন্তু অন্যরকম, যে যখন ইচ্ছে ঢোকা যাবে এরকম না। দুপুর 12টা থেকে রাত্রি সন্ধে 7:30 পর্যন্ত এই মেলাতে এন্ট্রি করা যাবে, এরপর মেলা বন্ধ। চলো দেখে নিই কতগুলো পাবলিকেশন এসেছে এই মেলাতে, আর কি কি বই আছে একটু দেখে নিই।